হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় কিভাবে এরকম চাইনিজ প্লেটার তৈরি করতে পারবেন হুবহু রেস্টুরেন্টের মতো, সবগুলো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ দিয়ে, লবণ দিয়ে। তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। একটা একটা করে মাংসগুলো সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে। এক পিঠ হয়ে গেলে তারপরে অন্য পাশে উল্টে নেব। এর মধ্যে আমি একবারও নাড়াচাড়া করিনি, তাহলে চিকেনগুলো ভালো ক্রিস্পি হবে। আর চেষ্টা করবেন চুলার জালটা একেবারে হাইতে রাখার। এখন এখানে হয়ে গিয়েছে, সবগুলো চিকেন তুলে নিচ্ছি। এইরকম করে আরও কতগুলো চিকেন আমি ভেজে নিয়েছিলাম। এখন ওই একই তেলের মধ্যে তেলটা একটু কমিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে এক একটা করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে তারপরে এইখানে আবার দিয়ে দিব বেশ কিছুটা ক্যাপসিকাম। আপনারা চাইলে সবুজ, লাল বা হলুদ সব ধরনের ক্যাপসিকাম দিতে পারেন। আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল, সেই জন্য সবুজ ক্যাপসিকামটাই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গোলমরিচ, আবার একটু ভেজে নেব। আর এখানে 2টা সস গুলিয়ে রেখেছিলাম, একটা ছিল টমেটো সস আর একটা ছিল চিলি সস। সামান্য একটু মধু দিয়েছি সাথে। আর এখন দিয়ে দিব একটু পানি। এগুলোকে আবার 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে বলক ওঠার জন্য রেখে দিব। আর বলক উঠলেই সাথে সাথে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এগুলোকে দিয়ে আবার 1-1.5 মিনিটের মতো রান্না করে এ পর্যায়ে এখানে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে। অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিব, যেহেতু আমার এইটা এভাবেই মাখো মাখো হয়ে গিয়েছে। এই তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে আবার 1 মিনিট রান্না করে নিব। এই তো হয়ে গেল আমার মজাদার চিলি চিকেন। এই চিলি চিকেনটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল, আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে কতটা মজা হয়েছিল। এখন এটা এক পাশে রেখে অন্য পাশে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিব। আর ফ্রাইড রাইসটা রান্না করব অল্প উপকরণে, যেটা বাসায় তৈরি। এই তো এখানে ডিম দিয়ে ভালো করে ঝুরা করে নিচ্ছি, তারপরে ডিমটাকে তুলে নিচ্ছি। এখানে 4টা ডিম দিয়েছিলাম আমি। তারপরে একই তেলে দিয়ে দিলাম রসুন কুচি। এটাকে 1 মিনিটের মতো ভালো করে ভেজে তারপরে এইখানে দিয়ে দেব গাজর। যেহেতু গাজর একটু শক্ত সবজি, এই জন্য গাজরটাই আগে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ক্যাপসিকাম, দিয়ে দিলাম সয়া সস, তারপরে সামান্য একটু টমেটো সস, আর এইখানেও দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আগে থেকে সিদ্ধ করা রাইসগুলো এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ভুল করে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি, সেটা আমি পরে আবার অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিব একটি ম্যাজিক মশলা। আপনারা চাইলে এইখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি ডিম আর কাঁচামরিচগুলো। এই তো পেঁয়াজটা এখন আমি হাত দিয়ে একটু নরম করে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানে ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। সবার শেষে দিয়ে দিলাম ফিশ সস। এটা দিলে একেবারে রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে, আর খেতেও অসম্ভব মজা হয়। চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। আর এই তো আমার প্লেটারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা এই ইফতারির সময় এরকম কিন্তু হেলদি কিছু খাবার রাখতে পারেন, যেটা আপনাদের পেট ভরা থাকবে এবং শরীরও কিন্তু ভালো থাকবে।
আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।